সো হে গাইস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। তো একটা লাইভ ট্রেড চলছে, ঠিক আছে? তো লাইভ ট্রেডটা জাস্ট আমি তোমাদের দেখানোর জন্য করছি, যেটা হচ্ছে যে স্ট্র্যাটেজিটা এটা সেশনে করলে সব থেকে বেটার হয়। সেশনে আমি একটা অলরেডি করেছি, যেটা হচ্ছে এখানে ব্রেকআপ স্ট্রাকচার হয়েছে আর আমাদের ফিবোনাচি লেভেল 71 ট্যাপ হয়ে ওপরে বাই হয়েছে। তো আমি অলরেডি করেছি, এটা প্রফিট হয়ে গেছে। দেন আবার প্রাইস কি করেছে, নেমে ওপরে গেছে আর আমাদের 71 ট্যাপ হতে এসছে। ওকে, তো 71 ট্যাপ হয়েছে, এখানে আমার ট্রেড এন্ট্রি আছে একটু ওপরে হয়েছে, মানে এই বাইং ক্যান্ডেলটা আমি করেছিলাম। আর স্টপ লস থাকবে নিচে আর টার্গেট থাকবে ওপরে। সো লেটস সি কি হয়, প্রফিট অ্যান্ড লস যেটা ইচ্ছা হতে পারে। তো যেটা লাইভ সেটা আমি তোমাদের দেখাবো, সেটা হচ্ছে এখানে দেখতে পারো, এখানে আমার দুটো, একটা হাই টাইম ফ্রেম একটা শর্ট টাইম ফ্রেম খোলা আছে। 4 আওয়ারের ক্যান্ডেলটা অনেকটা উইক বানাচ্ছে, বাট স্টপ লস এটা চলে যেতে পারে। সো লেটস সি কি হয়। ওকে, তো এটার আমি সাইডে রেখে দিচ্ছি আমার অন্য স্ক্রিনে, আর এখানে আমি দেখাই। অনেক সময় কি হয়, প্রাইস আমি তোমায় দেখাই, এটা হচ্ছে হাই টু লো আমরা মার্ক করি, তাই তো 71 প্রপারভাবে ট্যাপ হয় না। তো পরের বার প্রাইস কি করে, আরেকবার ট্যাপ হতে আসে, ট্রাই করে। তো সেই সময় যদি স্টপ লস যায় তো কিছু করার নেই, কারণ প্রসেস এটাই যে আমাদের করতে হবে। এখানে আমার ট্রেড একটা প্রফিট হয়েছে অলরেডি। তো এই ট্রেডটা যেটা হচ্ছে লাস্ট ইমব্যালেন্স, এই অর্ডার ব্লকটা থাকবে। এই অর্ডার ব্লকের নিচে যদি চলে আসে তাহলে আর কিছু করা যাবে না। তো ট্রেডটা লেটস সি কি হয়। আমার স্টপ লস এরকম আছে, প্রফিট অ্যান্ড লস যে কোনো একটা জিনিস হবে। তো ভিডিওটা আমি ফাস্ট ফরওয়ার্ড করে দেবো যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। ওকে, সো এরকম লাইভ খুব কমই তোমাদেরকেও দেখাবে, যেটা আমি তোমাদের দেখাচ্ছি যাতে তোমরা প্রপারভাবে শিখতে পারো। তো এটা এমনি অলরেডি সেশনের বাইরে, বাট মানে এএম সেশন মেন, তারপরে পিএম সেশন, টোটালটা মিলিয়ে নিউ ইয়র্ক সেশন। তো নিউ ইয়র্ক সেশন চলেই 9:30 10টা অবধি, 10:30 অবধি। ওকে, এরকম 10টা 10:30 অবধি হয়তো আই থিঙ্ক চলে। তো এই হচ্ছে ব্যাপার। সো লেটস সি কি হয়। টার্গেট আমার ফিক্স এত দূরই, 1:2। ওকে, আমার যদি রিস্ক হয় $30, আমার টার্গেট থাকবে $60 সামথিং। যেহেতু আমার এন্ট্রিটা একটু ওপরে হয়েছে, তো যদি কখনো এন্ট্রি তোমার ঠিকঠাক না হয় তাহলে তোমার রিস্ক রেওয়ার্ডটাও ঠিকঠাক হবে না। সো সো দ্য ট্রেড, তো ট্রেডটা অনেকটা টাইম লেগেছে তাই আমি ভিডিও স্টপ করে দিয়েছি, বাট দেখতে পারো সেই সেম ট্রেড, ডেট অ্যান্ড টাইম সব কিছু মিলিয়ে নাও ইফ ইউ থিঙ্ক, যদি কিছু মনে হয়। সো সেই ট্রেডটাই দেখতে পাচ্ছ। তো ব্রেকআপ স্ট্রাকচার, পয়েন্ট অফ ইন্টারেস্ট। ওকে, তো এখন নিউ একটা 4 আওয়ার এখানে তোমার ধরো যেটা হচ্ছে, এক সেকেন্ড, ওকে, নিউ একটা 4 আওয়ার ক্রিয়েট হয়েছে। তো এই সময় একটু রিস্কি আছে, যেহেতু নিউ একটা 4 আওয়ার ক্রিয়েট হয়েছে না। তো অনেক সময় কি হয়, নিউ 4 আওয়ার ক্রিয়েট হলে লিকুইডিটি শিফট করতে নিচের দিকে আসে, বাট এখানে লেটস সি যদি চলে আসে তো কিছু করার নেই। আর যদি প্রফিট হয়, আমার এতদূর এখানে অবধি টার্গেট আছে, তো ইজিলি প্রফিট অ্যাচিভ হয়ে যাবে। সো লেটস সি, এখানে আমার একটা ইন্ডিকেটর আছে যেটা নিউ 4 আওয়ার ক্যান্ডেল, মানে 4 আওয়ার ক্যান্ডেলটা দেখায়। সো লেটস সি। তো এই হচ্ছে ব্যাপার যে যখন তোমার পয়েন্ট অফ ইন্টারেস্ট, যেটা হচ্ছে আমি এখানে মার্ক করেছিলাম তোমাদের ভিডিওতে দেখেছি। ওকে, যেখানে প্রাইস এসছে, তো স্টপ লস সবসময় ফিবোনাচি লোর নিচে দেবে, আর টার্গেট সবসময় ট্রাই করবে
ওপরে রাখার। ওকে, তো ব্যাপারটা হচ্ছে এটাই যে এই সিস্টেমটা তোমায় ফলো করতে হবে ডে টু ডে বেসিসে, তাহলেই হবে। আর যেটা আমি ফলো করি, আর সেম টু সেম, জাস্ট এর ওপরে না এর বেশি না, ট্রেড এখানেই এন্ড হবে। কারণ অনেক সময় কি হয় যে এই যেহেতু এটা 4 আওয়ার ক্যান্ডেল হাই, তো এটা লিকুইডিটি নিয়ে প্রাইস নিচের দিকে আসবে। আর তুমি যদি টার্গেট রাখো যেটা হচ্ছে এরকম, তাহলে তোমার স্টপ লস, মানে সরি, তোমার টার্গেট হিট হওয়ার আগেই তোমার প্রাইস নিচে চলে আসবে। আর যেখানে তোমার ট্রেড হবে, যতক্ষণ না তোমার স্টপ লস যাবে ততক্ষণ সেই ট্রেডটা তুমি এক্সিট করবে না, যেটা আমি অনেক ভুল করি, অনেক ভুল করেছি। তো মাঝে সাঝে এখনো করি যে মানে নিজের সেট আপের ওপর ডাউট হয় মাঝে সাঝে, যে যে এখানে আমি যেমন ধরো এখন 4 আওয়ার ক্রিয়েট হচ্ছে, তো এই সময় আমার মনে হচ্ছে যে প্রাইস নিউ 4 আওয়ার ক্রিয়েট হয়েছে, লিকুইডিটি সুইপ করতে নিচে আসলে আমার কস্ট টু কস্ট বেরিয়ে যাবে, অলরেডি অনেকটা প্রফিটে আছি, 1:2 তো অলরেডি চলছে। তো আমি কি করব? তো এখানে আমি থাকবো না বেরিয়ে যাব না ওয়েট করব? তো এই জায়গায় সবসময় তোমার করা উচিত যেটা হচ্ছে তোমার টিপি না হলে এসএল কোনো একটা যাবে। তো আমি ওই জন্যে আজকে থেকে রেগুলার আমার যখন ট্রেড আমি নেব, আমি জাস্ট ভিডিও করব। আর ভিডিওতে আমি যেহেতু তোমাদের দেখাবো, তো আমি আহ, ভুল করব না, কারণ অনেক সময় আমি যখন নিজে নিজে করি তো আমার নিজের ওপর সেই কনফিডেন্সটুকু আসে না। তো যখন আমি ইউটিউবে ছাড়বো, যাদের আমি শেখাচ্ছি তাদের আমি দেখাতে পারবো, তো তার জন্য আমার নিজের প্রসেসটাকে নিজে ঠিকভাবে জিনিসটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। এমন না যে আমি তোমাদের বলছি আর আমি সেটা করছি না, তাহলে সেটা কোনো মানে হয় না। তো প্রসেস এটাই যে আমার টার্গেট যেখানে হয় প্রাইস ওখানে যাবে, না হলে আমার স্টপ লস যাবে। স্টপ লস তো না, আমি এটাকে কস্ট টু কস্ট করে দিয়েছি অলরেডি, আমার এই ট্রেডে আমার কোনো লস নেই। যেমন এই ট্রেডটা আমার কস্ট টু কস্ট আমি করে দিয়েছি, মানে এখানে ট্রেড এক্সিকিউট করেছি, তার উপরে আমি স্টপ লস দিয়ে দিয়েছি, মানে এই ট্রেডে আমার কোনো স্টপ লস নেই। বুঝতে পেরেছো? তো এই হচ্ছে ব্যাপার এখানে ট্রেডটা। এন্ট্রি এখানে, আমার স্টপ লস ছিল একটু নিচে। তো আমার টার্গেট এখানে। তো যেটা হচ্ছে আমি কোনো মানে এখনো কিছু হাত দেবো না, কারণ আমার কষ্ট কষ্ট আমি করে দিয়েছি। তো লেটস সি। তো এই 4 আওয়ারটা ক্রিয়েট হয়েছে, তো এই সময় তোমার একটু খেয়াল রাখতে হবে পাশে, যখনই তুমি 5 মিনিটে ট্রেড করবে, সাথে তোমার 4 আওয়ার ক্যান্ডেলটাও, যে তোমার যদি ইন্ডিকেটার দেখতে চাও, আমি পিও 3 এটা ইউজ করি। যেটা হচ্ছে আমি যদি তোমাদের দেখাই, পিও 3, পাওয়ার অফ 3, হ্যাঁ, আইটিএফ পাওয়ার অফ 3 এইটা ইউজ করি। ঠিক আছে, এটা তোমরা চাইলে ইউজ করতে পারো। আর ইএমএ ক্রস এটা ইউজ করি অ্যাকচুয়ালি কনফার্মেশনের জন্য। ধরো আমি ট্রেডটা নিয়েছি, আমার ইএমএর ওপরে প্রাইস চলছে, ওকে, দ্যাট মিনস আমাকে একটা কনফার্মেশন দেয় যে হ্যাঁ ঠিক আছে, বাইংয়েই আছে প্রাইস, ভয় পাওয়ার কোনো দরকার নেই। ওকে, তো ইএমএটা এই জন্য আমি ইউজ করি। আর যে কিল জোন এটা আমি ইউজ করি জাস্ট ফর সেশন দেখার জন্য, যেমন এখন কোনো সেশন নেই, তো এই ট্রেডটা আমি জাস্ট ফর তোমাদের দেখানোর জন্য নিয়েছি, যেটা আমি আগেই বলেছি। তো সেশন নেই মানে এটা এএম সেশন, তো পিএম সেশন আছে, পিএম সেশন যেটা আমি তোমাদের দেখাই, এএম, লাঞ্চ, পিএম। তো এখন লাঞ্চ সবে কভার হয়েছে, এখন পিএম সেশন 11টার সময় স্টার্ট হবে। ঠিক আছে, 10:30 11টায়। সো আই থিঙ্ক পিএম সেশন স্টার্ট হয়ে গেছে। ওকে, 10:30তেই শুরু হয়ে গেছে। না হলে হয়তো, না, হয়তো 11টায় শুরু হয়, সরি, একটু টাইম গ্যাপ আছে মাঝে। তো এই হচ্ছে ব্যাপার। সো তো আমি এটাকে হাইড করে দিচ্ছি যাতে তোমরা দেখতে পাও ভালোভাবে। ওকে, শুধু 4 আওয়ার ক্যান্ডেলটা আছে পিও 3। সো লেটস সি। তো এখান থেকে একটা আমার ট্রেড, অলরেডি আমি একটা ট্রেড এখান থেকে নিয়েছিলাম, এটা আমার প্রফিটে হয়ে গেছে, এরকম ছিল। আর ওকে, এরকম। আর নেক্সট ট্রেড আমার এটা চলছে অলরেডি, এই সেম এইখানে যেমন হয়েছে, এটা আমি যেহেতু এটা সেশনে ছিল, যেমন তোমাদের যদি দেখাই এটা সেশনে ছিল, তো ওই জন্যে জিনিসটা আমি তাড়াতাড়ি অ্যাচিভ করতে পেরেছি, যেমন এটা দেখো সেশনে, তো তাই তাড়াতাড়ি হয়েছে। কিন্তু সেশনের বাইরে হলে একটু টাইম লাগে, তাই জন্য আমি ভিডিওটাকে পোস্ট করেছি। ওকে, তো অলওয়েজ ট্রাই করবে যে সেশনেই নেওয়ার। ওকে, তাহলে তোমাদের তাড়াতাড়ি টার্গেট হিট হবে। কিন্তু সেশনের বাইরে যদি নাও তাহলে একটু রিস্ক হয়ে যাবে। যেমন আমার টিপির খুব কাছাকাছি প্রাইস চলে এসছে,
কিন্তু ব্রেক করতে হবে আমার, একদম টিপি যেখানে আছে ফিক্স আছে, কারণ আমার রিস্ক রেওয়ার্ড 1:2.5। ওকে, যদি আমি আমার টিপি যেখানে সেখানে যদি আমি না নিই, দ্যাট মিন্স আমার রিস্ক রেওয়ার্ডে প্রবলেম হবে, মানে 1:2 তো একটু কম হবে। তো ডিসিপ্লিন ইজ দ্য মেন থিংস, যেটা আছে সেটাই হবে, যদি হয় তো হবে, না হলে না হবে। বাট আমি যদি আগে এক্সিট করি তো আমার যে অভ্যাসটা ক্রিয়েট হবে সেটা আমাকে ভালো একটা ট্রেড থেকে আগে এক্সিট করিয়ে দেবে। তো এমন একটা জিনিস তুমি করবে সিস্টেমে, যেটা তোমার যেন রেগুলার বেসিসে তোমার কাজে লাগে। আজকে তুমি যে জিনিসটা করবে আজকে বাঁচানোর জন্যে, লং টার্মে সেই জিনিসটাই তোমাকে ক্ষতি করবে, যেটা আমার সাথে হয়েছে। যেমন আমি ধরো এখন এক্সিট করে যেতে দিই, তাহলে আমার টিপি অবধি গেল না, কিন্তু অনেক ট্রেড এমন হবে আমি এখানে এক্সিট করছি, অনেক ট্রেড এমন হবে আমি আরও নিচে এক্সিট করে দেবো, কারণ আমার এই অভ্যাসটা ক্রিয়েট হচ্ছে, যেটার জন্য বারবার আমি অনেক সাফার করেছি। যে আমার ভালো ভালো ট্রেড 1:3, 4, 2 আছে, তো আমি 2 হওয়ার আগেই বেরিয়ে যাচ্ছি। স্টপ লস থেকে কখনো তুমি দেখেছো স্টপ লস তোমার দেওয়া আছে, স্টপ লসটাকে তুমি ট্রেল করে ওপরে নিয়ে গেছো, মানে স্টপ লস ট্রেড নেওয়ার সাথে সাথে? কখনোই করে না, কিন্তু টিপি মানুষ ঘাবড়ে যায়, টিপি প্রফিট হওয়ার আগেই লোকে বেরিয়ে যায়। এটা সাইকোলজি, বরং ভয় পায় এতটা প্রফিট হয়েছে, এবার যদি প্রফিটটা চলে যায়, তো মানুষ এরকমভাবে তার সাইকোলজিটা খারাপ হয়। বাট আমি সেই জিনিসটা খারাপ করতে চাই না, আমার যেটা আছে এটাই থাকবে, যদি প্রফিট হয় হবে, যদি লস হয় হবে। যেমন আমি তোমাদের দেখাই, দেখো আমি যেটা বলছি অলরেডি এখানে কিন্তু লাইভ চলছে। দেখো আমার টিপি একটু ওপরে আছে, ঠিক আছে, এখানে থাকা উচিত, তো টিপিটা একটু আমি নিচে করলাম, ওপরে ছিল। তো অলরেডি আমার সাইডে কিন্তু স্ক্রিনে চলছে এটা, আমার পাশে আরেকটা স্ক্রিন আছে যেটাই চলছে। তো লেটস সি, হয় টিপি হবে, না হলে আমার স্টপ লস যাবে, কিছু করার নেই। বাট ওরা শুনতে পারবে না সেখানে, আমি চাইলে করতে পারি, বাট অ্যাকচুয়ালি ভিডিও পড়াটা আমার মোটিভ না। আমার মোটিভ তোমরা যাতে এখানে শিখতে পারো, কারণ ভিডিও সবাই করে, এডিট করে জিনিসগুলোকে মানে পারফেক্টভাবে ক্রাঞ্চি বানিয়ে ইনফ্লুয়েন্স করছে, হেভি ভিডিও বানাচ্ছে, দেখে তোমার ডোপামিন রিলিজ হয়ে যাবে সাথে সাথে, একদম হুক দিয়ে। বাট নলেজেবল কিছুই থাকে না। আর যদি রিয়েল নলেজ চাও, রিয়েল জানতে চাও, কারণ আমি অনেক অনেক ফান্ডেড অ্যাকাউন্ট মানে ব্লো করেছি, অনেকবার ফেল হয়েছি, তো আমি জানি কোথায় কোথায় ভুল হলে তোমরা জিনিসগুলো সাফার করবে। তো এই হচ্ছে মেন জিনিস, যেহেতু আমি অনেকবার ফেল করেছি, আমি কোথায় কোথায় ভুল করেছি, ওই সেম জিনিসটা আমি ঠিক করার চেষ্টা করছি এখনো অবধি। তো আমি যদি তোমাদের সাথে জিনিসগুলোকে বলি, দেন তোমরা সাথে সাথে রিলেট করতে পারবে, আর তোমরাও সাথে সাথে ম্যানেজ করতে পারবে।
তো একটা কথা জানো তো, যে যে সব থেকে বেশি ফেল হয় তার কাছ থেকে সব থেকে বেশি নলেজ পাওয়া যায়। ঠিক আছে, যে এখন উইনার, ঠিক আছে, সে সব থেকে বেশি বার লুজ করেছে, হেরেছে। সো দ্যাটস ওয়াই, এটার মানে এটা না যে আমি হারছি বা আমার আহ, ভুলগুলো সব সময় তোমরা দেখতে পাবে, একটা টাইমে গিয়ে সেগুলো ঠিক হয়ে যাবে। ঠিক আছে, দেন সেদিন তোমরা সবাই আমার ভিডিওতে হয়তো অনেক ভিডিও দেখবে, অনেক লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, আমার বলতে হবে না, তার আগে তোমরা সবকিছু করবে আফটার গেটিং সাকসেস। ঠিক আছে, যখন আমি সাকসেস পেয়ে যাব তখন তোমরা সবাই এরকম করবে। বাট আমার যে এই ফেজগুলো, যে আমি ভিডিও করছি, এই যে জিনিসগুলো, এগুলো তোমরা আমার স্ট্রাগলিং এর টাইমে তোমরা দেখতে পাবে, যেগুলো পরে দেখতে পারবে না। তো রিয়েল নলেজ যে স্ট্রাগল করছে, যে সার্ভাইভ করছে, তার কাছ থেকে পাওয়া যায়। সাকসেস হওয়ার পর সবাই কথা বলে, বড় বড় অনেক কিছু বলে, আমিও একসময় বলবো, আর আমি পাবো সাকসেস, আমি এই বছরই কিছু একটা করব, এটা আমার মধ্যে একটা কনফিডেন্স। সো আই ক্যান অলরেডি। ম্যানিফেস্টেশন করো, নিজের ওপর বিশ্বাস রাখো, আর নিজেকে বলো আমি অলরেডি প্রফিট করছি, আর আই এম দ্য বেস্ট। ওকে, সো লেটস সি। সো ট্রেডটা অনেকটাই প্লে আউট হয়ে গেছে, যেহেতু ভলিউম নেই দ্যাটস ওয়াই প্রাইস যাচ্ছে না।